যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার ঘোষণা দিয়েছে পারমাণবিক পরীক্ষা করার জন্য, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার জন্য। 1992 সালের পর প্রায় 33 বছর পর যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু এই পারমাণবিক পরীক্ষা নির্দেশ দিয়েছে। অর্থাৎ বিশ্ব কিন্তু এখন পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে। কেন পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে? রাশিয়া রিসেন্টলি কিন্তু তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং রাশিয়া ঘোষণা করেছে পারমাণবিক যে অস্ত্রের দ্বারা পরীক্ষা চালিয়েছে তার পাল্লা হচ্ছে অসীম। মানে এটাকে কাউন্টেবল রেঞ্জের মধ্যে ধরা হয় না, মানে এত পরিমাণ রেঞ্জে যায় সেটা পারমাণবিক ওয়েপন্সটা হামলা চালাতে পারবে। চীন কিন্তু সর্বশেষ 1996 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লাস্টলি 1996 সালে একটি চুক্তি হয়, চুক্তির নাম হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট ব্যান ট্রিটি, মানে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি ট্রিটি। সেই চুক্তি অনুযায়ী কিন্তু এই দেশগুলো কিন্তু আর এই বড় শক্তির দেশগুলো কিন্তু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি। হয়তো ছোট ছোট পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণযোগ্য বিভিন্ন ধরনের মিসাইল বা বিভিন্ন ধরনের সেই লঞ্চারগুলোর পরীক্ষা চালিয়েছে, কিন্তু সত্যিকারভাবে পারমাণবিক অস্ত্রের সেই কার্যকারিতা বা ক্রিয়া নিয়ন্ত্রণ বা অবস্থা পরিবেশ পর্যবেক্ষণের সেই পরীক্ষা কিন্তু চালায়নি। কিন্তু ট্রাম্প সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। এবং শুধু তাই নয়, তিনি ঘোষণা দিয়েছে যেহেতু বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, তাই আমি ঘোষণা দিয়েছি আমাদের যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি যেই মন্ত্রণালয় তারা কী করবে, তারাও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে। এই যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বা কার্যকারিতা পরীক্ষা, আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা এখন কাদের হাতে? যুক্তরাষ্ট্রের হাতে। তারপরে কাদের হাতে? রাশিয়ার হাতে। এবং 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে চায়না। তো এই যে শক্তিগুলো, এই পরাশক্তিগুলো যদি পারমাণবিক অস্ত্র একের পর এক পরীক্ষা করা শুরু করে, তার মানে হচ্ছে তারা প্রস্তুত হচ্ছে পারমাণবিক যুদ্ধের জন্য। এই যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা, সেটা শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, এটা শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যে এই পারমাণবিক অস্ত্র ফিট করলাম, হামলা করলাম বা এই করলাম, এইটাই না। এটার মানে হচ্ছে বৃহৎ প্রস্তুতি, মানে যে কোনো জায়গায় পারমাণবিক অস্ত্রে হামলার বিষয়টা। আমরা দেখতেছি ইরান ইতিমধ্যে তাদের পারমাণবিক সক্ষমতার প্রায় 80% অলরেডি কী করছে? ডেভেলপ করে ফেলছে। তার মানে ইরান চাচ্ছে কী করছে? সেও পারমাণবিক হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেকটা দেশ তাদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে থাকে, এটা কিন্তু বিশ্বের জন্য খুবই একটি থ্রেটেন বা ভয়ঙ্কর কিছু পরিণতি বয়ে আনতে পারে। কারণ রাশিয়া ইতিমধ্যে চিন্তা করছে ট্যাকটিক্যাল যে নিউক্লিয়ার ওয়েপন, মানে কৌশলগত পারমাণবিক অস্ত্র, মানে স্বল্প পাল্লার স্বল্প রেঞ্জের, সেগুলো তারা ব্যবহার করতে পারে যদি ইউক্রেনকে উন্নত মানের অস্ত্র দেওয়া হয়। তো এই যে থ্রেট দিয়ে রেখেছে, এই থ্রেটের বিপরীতে কিন্তু যুক্তরাষ্ট্র কী করতেছে? সেটাকে কাউন্টার দেওয়ার জন্য পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা বিশ্ব পারমাণবিক যুদ্ধের সম্মুখীন হবে কি হবে না এটার নির্ণয় করবে কিন্তু এটাই। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।